অনেক দিন ধরে বাড়ির ছাদে পড়ে থাকা জবা গাছটা ঝটপট রিপোর্টিং করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই জবা গাছটা আজকে আমি রিপোর্টিং করে তোমাদেরকে দেখাবো। এই গাছটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। এটা একটা বস্তায় বসানো ছিল, আর এটার রুট বাউন্ড হয়ে গেছে পুরো গাছটা অনেক দিন ধরে যেহেতু রয়েছে, বস্তাও পুরো ফেটে গেছে। এই পিঙ্ক কালারের জবার ভ্যারাইটিটা আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। গাছটা রিপোর্টিংয়ের জন্য আমি একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ ইউজ করেছি। গ্রো ব্যাগের নিচে পাতা দিয়ে তার উপরে মাটি দিয়েছি। মাটিতে আমি মাটি, বালি, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, নিমখোল আর কিছুটা সাপ দিয়ে এই মাটিটা আমি তৈরি করেছি। জবা গাছ রিপোর্টিংয়ের আদর্শ সময় হচ্ছে বসন্তকাল, কিন্তু আমার যেহেতু গাছটার পটের অবস্থা খুব খারাপ, তো আমি এটা আর দেরি না করে এখনই করে ফেললাম। এখন শরৎকাল চলছে, তবে আশা করি যে সেরকম খুব একটা প্রবলেম হবে না। আমাদের চারপাশে দেখতে পাওয়া গাছগুলোর মধ্যে জবা গাছও খুব একটা প্রচলিত গাছ। আমাদের এই জবা ফুল দিয়ে আমরা ভগবানের পুজো দিয়ে থাকি, কিন্তু এছাড়াও জবা ফুলের অনেক হেলথ বেনিফিট রয়েছে। প্রায় বেশিরভাগ বাগান প্রেমীদের কাছে একটা না একটা জবা গাছ থাকবেই। তোমাদের যাদের বাগানে জবা গাছ নেই তারাও একটা করে জবা গাছ লাগিয়ে নিও অবশ্যই। গাছের রুটগুলো ছাড়াতে ছাড়াতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি। এর মধ্যে প্লাস্টিক, ইট, পেরেক, কাঁচ এইসবের মধ্যে দেওয়া ছিল। যাই হোক, এখন ভালো মাটি পাওয়া একটা খুবই সমস্যার ব্যাপার। আমি এই মাটিটাকেই আবার বেছে ভালোভাবে সেটাকে ব্যবহার করব। রুটগুলো কাটার সময় আমাদের ভালো করে দেখে নিতে হবে যাতে রুট বলটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আর রুট কাটিংয়ের পরে আমি এর মধ্যে সাফ লাগিয়ে নিয়েছি। তোমরাও যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এর মধ্যে ব্যবহার করতে পারো, তোমরা যে যা ব্যবহার করে থাকো। এতে কী হবে, কোনো রকম ফাঙ্গাস রুটের মধ্যে লাগবে না। রুট ড্যামেজের কারণে গাছটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না এতে। রিপটিংয়ের সময় আমরা যে পটটা ব্যবহার করব সেটা যেন আগের থেকে বড় হয়, অন্তত 1-2 ইঞ্চি। তাতে গাছের রুটগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারবে এবং গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে। গাছটা পটে বসানোর আগে ভালো করে দেখতে হবে এতে ড্রেনেজের জন্য ভালো করে ছিদ্র করা আছে কিনা, নয়তো আমরা এটাকে ছিদ্র করে নেবো, যেটা আমি আগেই করে নিয়েছিলাম। গাছটিকে পটের মাঝখানে বসিয়ে তার চারিপাশ থেকে মাটি দিয়ে হালকা হালকা করে প্রেস করে দিয়েছি। গাছটা লাগানোর পরে দেখলাম একটা ডাল গাছটার ভেঙে গেছে, সেই ডালটাকে কেটে নিলাম। তার সাথে আরও কিছু ডাল যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি কেটেছি। এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এটাকে কাটতে হবে। গাছের নিচের দিক থেকে কিছু শাখা পোশাখা বেরিয়েছে, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে গাছের গ্রোথে কোনো রকম বাধা না আসে। আমরা যখনই কোনো গাছ রিপোর্টিং করব সেটা ভোরের আলো ওঠার আগে করব অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার পরে করব। গাছে কাটিং করার পরে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আমাদের ইউজ করতে হবে। যেখানে যেখানে আমরা কাটিং করেছি সেখানে সেখানে আমাদের ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, নয়তো সেখানে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আমার কাছে সাব ফাঙ্গিসাইড ছিল, আমি এটা গাছের রুটে আর গাছের ডালে যেখানে যেখানে কাটিং করেছি সেখানেই আমি এটাই ব্যবহার করেছি। রিপোর্টিংয়ের পরে আমি যে কাজটা করে থাকি, সামান্য কিছু হিউমিক অ্যাসিড আমি জলের মধ্যে গুলে নিয়ে সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই চারিদিক দিয়ে, যতক্ষণ না জলটা নিচ থেকে বেরিয়ে আসে। হিউমিক অ্যাসিড ব্যবহার করার কারণ হলো হিউমিক অ্যাসিড দিলে গাছটা কোনো রকম স্ট্রেসে যায় না, আর হিউমিক অ্যাসিড গাছের রুট থেকে খাবার সংগ্রহ করতে সাহায্য করে। এতে রেজাল্টটা খুব ভালো আসে। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে আমাদের গাছটাকে একটা শেডের তলায় বা এমন জায়গায় রাখতে হবে যাতে এখানে ডিরেক্ট সানলাইট না আসে, কিন্তু এটা আমরা অন্ধকার জায়গায় রাখবো না, এমন জায়গায় রাখবো যাতে এর মধ্যে একটু আলো পড়ে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করো, আর আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।